সইটা আমি করেছি জনগণনার 16/5/2025 respected home minister of our country Amit Shahji wrote a letter to the then chief minister যে please start census work in West Bengal. এতে কোনো পলিটিক্স নেই, এতে কোনো ধর্ম সম্প্রদায় নেই। প্রতি 10 বছর অন্তর অন্তর, এখন তো এবারে তো 15 বছর হয়ে গেছে, মানে লাস্ট সেন্সাস 11তে হয়েছিল। জনগণনা আমাদের যেহেতু পুরো দেশে এনআরসি নেই, নাগরিক পুঞ্জি নেই, প্রত্যেকটা উন্নত দেশে এমনকি পৃথিবীর সব দেশেই নিজস্ব নাগরিক পঞ্জি রয়েছে, আমাদের দেশে নেই। তার কারণ জানেন, অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার কারণ জানেন, যারা ধর্ম বাঁচানোর জন্য অন্য রাষ্ট্র থেকে এখানে পালিয়ে এসেছে, তাদেরকে এখানে বলা হতো এরা বহিরাগত। আর যারা এসে আমাদের এখানে জনবিন্যাস বদলে দিয়েছে, ডেমোগ্রাফি পাল্টে দিল, তাদেরকে বলা হতো জামাই। এটাই ছিল পশ্চিমবঙ্গের সরকারের ভাবনা। আমি এখানে বিশ্বজিৎ বসু মহোদয়ের কথা বলেছি, আমি আরেকজনের কথা বলবো, ডক্টর নারায়ণ ব্যানার্জি। উনি ইলেকশনের পরে আর সম্প্রতি দেশকে অস্থির করার জন্য যে প্রচেষ্টা দিল্লি থেকে হয়েছিল, আমি উল্লেখ করতে চাই না, কারণ ভারত সরকার আন্দোলনকারীদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, দেশের সরকারের চুক্তিকে রেসপেক্ট করা উচিত। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জির এক্স স্যান্ডেল দেখছিলাম, উনি বলছিলেন যে আরেকবার উদ্বাস্ত হওয়ার হাত থেকে আমি বা আমরা বেঁচে গেলাম। এটাই তো কারণ। এই পীড়া আমার আছে। যে কোনো সন্তানের কাছে তার অমূল্য সম্পদ, সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছেন তার মা। আমার মা বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা নিয়ে, তার বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের বরিশাল থেকে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী, তিনি এপারে এসেছেন। তার অপরাধ ছিল তিনি হিন্দু, তার বাবা শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, তার কন্যাদের হাতে ধরে এক কাপড়ে পালিয়ে এসেছেন, শুধু নাম আর পদবি বাঁচাবেন বলে এসে চন্দননগরের জুট মিলে ম্যানেজারের কাজ করে একটা হাই স্কুলের শিক্ষক তার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন। সেই যন্ত্রণা আমার মধ্যে আছে। শুধু হিন্দু হওয়ার জন্য 3 কোটি মানুষকে আগের পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশ ছাড়তে হয়েছে। আমরা যেন আমরা ভুলে না যাই এই অতীত কথা। যারা আজকে বড় বড় কথা বলছেন, তারা বিভীষিকাময় দেশভাগ
আর হিন্দুদের উপর যে অত্যাচার, এটা যেন কখনো ভুলে না যান। সে যন্ত্রণা আমার মধ্যেও ছিল। তাই জনগণনা করতে দেয়নি আগের মুখ্যমন্ত্রী, আমি সেন্সাসের অর্ডার দিয়েছি। আর এবারের সেন্সাসের যখন ফাইনাল তালিকাটা বেরোবে 28 ফেব্রুয়ারি 2027, দেখবেন জল আর দুধ আলাদা হয়ে গেছে। দেখবেন আমি অঙ্গীকারবদ্ধ, প্রত্যেকটি ভারতীয়, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান যেই হন, তার জন্য সেবা, কল্যাণ, পরিষেবা, সুরক্ষা দেওয়ার জন্য আমি কোনো অবৈধ অনুপ্রবেশকারীর জন্য অন্নপূর্ণা যোজনা, আবাসের টাকা, ভাতা এগুলো দেওয়ার কাজ আমার নয়। আমি আমার সিটিজেনদের প্রতি দায়বদ্ধ।